বন্ধুরা, ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একটা ভবিষ্যতে বড় গ্রোথ করতে পারে, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু টোটাল সেমিকন্ডাক্টরের এন্টায়ার ভ্যালু চেনে ইন্ডিয়ান লিস্টেড কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে বিলং করছে? ইন্ডিয়ান কোম্পানিগুলো থেকে কোনো ধরনের ওভার হাইপ ক্রিয়েট করার মাধ্যমে রিটেল ইনভেস্টরদের ট্র্যাপে ফেলার কাজ চলছে কিনা, বা টোটাল এন্টায়ার ভ্যালু চেনের মধ্যে ওইএম বিজনেস ধরুন বা ফ্যাব বিজনেস ধরুন, এই সমস্ত বিজনেস সেগমেন্টগুলোর মধ্যে ইন্ডিয়ান কোম্পানির ডাইরেক্ট কি সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি প্লে করা যায়, নাকি গ্লোবাল কোম্পানিগুলোই এখনো মনোপলি বিজনেস ক্রিয়েট করছে? নেক্সট 5 বছরে এই এন্টায়ার ভ্যালু চেনের মধ্যে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি কতটা গ্রোথের আউটলুক রয়েছে, আর ইন্ডিয়ার গ্রোথের আউটলুকের পেছনে ইন্ডিয়ান কোম্পানিগুলো কতটা এক্সপোজার রাখতে পারে? কারণ চারিদিকে যদি আপনি সেমিকন্ডাক্টর কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করেন, সবাই শুধু ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে বলিস, কিন্তু এই টোটাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোম্পানিগুলো কোন রোল প্লে করছে সেটা জানা সব থেকে ইম্পর্টেন্ট। যে কারণে এই ভিডিওতে আমি আপনাদের সাথে টোটাল 15খানা ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কোম্পানি, তাদের ভ্যালুয়েশন এবং কোম্পানির বিজনেসগুলো খুব শর্টে কভার করব ভিডিওর নেক্সট পার্টে। এবং ভিডিওর প্রথম পার্টটায় টোটাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নেক্সট 5 বছরে কতটা গ্রোথের আউটলুক রয়েছে, এবং ইন্ডিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গ্রোথ করলেও ইন্ডিয়ান লিস্টেড কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো আমরা শেয়ার মার্কেটে ট্রেড করতে পারি, সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কোন কম্পোনেন্টগুলোতে কতটা এক্সপোজার রাখে, এবং এই ভ্যালু চেনের মধ্যে কি করে ভ্যালু চেনটা কাজ করে, এই সমস্ত পয়েন্টসগুলো আমি প্রথম পার্টে আপনার সাথে কভার করব। তো যাই হোক, লেট করব না। যদি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ভিডিওটা দেখার পরে আপনার মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন করাতে পেরেছি, তাহলে অবশ্যই আমার খাটনিকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে পুরো ভিডিওটিকে দেখবেন এবং ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। কারণ এই কনসেপ্টগুলো বা পিপিটি গুলো তৈরি করতে আমার অনেক খাটনি করতে হয়, প্রচুর জায়গা থেকে প্রচুর ডেটা কালেক্ট করতে হয়। তো অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির আউটলুকের কথা বলি, দেখুন, ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে গ্রোথ আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু রিটেল ইনভেস্টর হিসেবে আপনি ট্র্যাপে পড়তে চলেছেন কিনা সেটাই একটু পরে বোঝাবো। তো আজকের দিনে 2024-25 অর্থবর্ষে যদি আমি ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির টোটাল সাইজ দেখি, যেটা 45 থেকে 50 বিলিয়ন ইউএস ডলার বর্তমানে সাইজ রয়েছে, আর এটা নেক্সট 5 বছরে মানে 2030 অর্থবর্ষে, 29-30 অর্থবর্ষে এটা 50 বিলিয়ন থেকে টার্গেট রয়েছে 100 থেকে 110 বিলিয়ন, মানে অ্যাভারেজ ধরতে পারেন 17 থেকে 18% সিএজিআর টোটাল ইন্ডাস্ট্রিতে গ্রোথের আউটলুক রয়েছে। কিন্তু এই টোটাল 17 থেকে 18% সিএজিআর এর মধ্যে ইন্ডিয়ান কোম্পানিগুলো অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কোথায় বিলং করে? কারণ এরকমও হতে পারে হয়তো আমরা শুধু লেবার দিচ্ছি, তাহলে প্রবলেম হয়ে যেতে পারে, তাহলে টোটাল ইন্ডাস্ট্রি বাড়লেও ইন্ডিয়ান কোম্পানিগুলো তার অ্যাকচুয়াল বেনিফিট পাবে কিনা। তো চলুন এক এক করে সেই পয়েন্টসগুলো আমি আপনার সাথে কভার করি। তো যদি আমি নেক্সট স্লাইডে প্রথমে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর প্রোডাকশনে আমি যদি সেগমেন্ট ওয়াইজ স্প্লিট দেখি, কারণ একটু পরে আমি বুঝবো যে টোটাল এন্টায়ার ভ্যালু চেনটা কি করে কাজ করে, যেখানে স্প্লিটটা যদি আমি আগে বুঝে নিই তাহলে আমার কনসেপ্টটা আরো সহজ হয়ে যাবে। তো যদি আমি টোটাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাইজ দেখি, তাহলে সেটা রয়েছে 445 বিলিয়ন ইউএস ডলার। হয়তো ডেটাটা একটু কম বেশি হতে পারে, কারণ পয়েন্টগুলো বাদ দিয়ে আমি পিপিটিটা তৈরি করেছি, আর পুরো পিপিটি আমি নিজে তৈরি করেছি। তো সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের মধ্যে এই যে 445 বিলিয়ন ইউএস ডলার যে টোটাল সাইজটা রয়েছে, এর মধ্যে সবার প্রথম সাইজ রয়েছে যে সমস্ত কোম্পানিগুলো চিপ ডিজাইন করে, যেটাকে আমরা বলে থাকি ফ্যাবলেস। তো এই ফ্যাবলেস কোম্পানি, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কোনো ফ্যাবলেস কোম্পানি নেই, তাদের সাইজ রয়েছে মানে টোটাল স্প্লিটের মধ্যে তাদের সাইজ রয়েছে 171 বিলিয়ন ইউএস ডলার। আর যারা চিপকে ডিজাইন করে, ইন্ডিয়াতে বর্তমানে কোনো ডিজাইন কোম্পানি নেই, তো সেই ডিজাইনের টোটাল এক্সপোজার রয়েছে 445 বিলিয়নের মধ্যে 132 বিলিয়ন। এবং এই ডিজাইন করার জন্য যে সমস্ত টুলস গুলো প্রয়োজন হয়ে থাকে, মানে ধরতে পারেন যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি অ্যান্সিলারি প্রোডাক্ট ধরতে পারেন, তার টোটাল এক্সপোজার কত রয়েছে? 66 বিলিয়ন ইউএস ডলার। এখানেও আমাদের কোনো এক্সপোজার নেই। আমাদের অ্যাকচুয়ালি এক্সপোজার কোথায় রয়েছে? এই যে টোটাল 22 বিলিয়ন ইউএস ডলার, যেটাকে মেইনলি 3টে ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় এটিপি। এটিপি কি জিনিস আমি একটু পরে বলবো, যেটাকে অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং বলা হয়ে থাকে। এবং এই এটিপি টুলসে আমাদের এক্সপোজার থাকে, ইডিএ তে আমাদের কিছুটা এক্সপোজার রয়েছে, আর আইপি তে আমাদের কিছুটা এক্সপোজার রয়েছে।
তো বর্তমানে টোটাল 445 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি সাইজ রয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান কোম্পানি যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি করে কাজ এই টোটাল ভ্যালু চেনে, তার এক্সপোজার রয়েছে মাত্র 22 বিলিয়ন ইউএস ডলার। তো ইন্ডিয়াতে যদি 50 বিলিয়ন থেকে, এই যে এই স্লাইডটায় 50 বিলিয়ন থেকে যে 100 অথবা 110 যে বিলিয়ন ইউএস ডলারের এক্সপোজারটা রয়েছে, তার মধ্যে থেকে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কতটা পায়? 450 বিলিয়ন ইউএস ডলারের মধ্যে মাত্র 22 বিলিয়ন ইন্ডিয়ান লিস্টেড কোম্পানির এক্সপোজার রয়েছে। আনলিস্টেড কোম্পানির এখানে আমি ডাটা অ্যাড করিনি। আচ্ছা, নেক্সট পয়েন্টে যদি আমি টোটাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের এন্টায়ার ভ্যালু চেনটাকে দেখি যে কিভাবে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি কাজ করে, এবং মেইন আমি শুধু এখানে ইন্ডাস্ট্রি স্প্লিটটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে ডিসকাশন করতে গেলে অ্যাকচুয়ালি 40-45 মিনিট টোটাল লাগবে, তো আমি যত সহজে হয় পুরো বাংলাতে আমি পিপিটি তৈরি করেছি। তো এই এন্টায়ার ভ্যালু চেনের মধ্যে যদি আমি মেইনে আসি, সবার প্রথমে এখানে আসে চিপ ডিজাইন কোম্পানি। যে সমস্ত কোম্পানিগুলো চিপ মেন ডিজাইন করে, যাদের ধরতে পারেন যে কোম্পানিগুলো অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মার্কেট লিডার অথবা কোম্পানির ওনার বা মালিক, সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি চিপকে ডিজাইন করে, যেগুলোকে আমরা বলে থাকি ফেবলেস কোম্পানি। আর ফেবলেস কোম্পানি ইন্ডিয়াতে যদি আপনি ধরেন, একটা ফেবলেস কোম্পানির ফেব তৈরি করার জন্য ধরতে পারেন অ্যাভারেজ 300 বিলিয়ন ইউএস ডলারের খরচা হয়ে থাকে। মানে একটা অ্যাডভান্স লেভেল যদি আপনি ফেব তৈরি করছেন, তাহলে আপনার 2 লাখ ক্রোর রুপিস ইনভেস্টমেন্টের দরকার। আর বর্তমানে ইন্ডিয়ার কোনো কোম্পানি টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনে কিন্তু 2 লাখ ক্রোর নেই। তার মানে ডাইরেক্টলি ইন্ডিয়াতে কোনো ফেবলেস কোম্পানি অলরেডি লিস্টেড নেই। গ্লোবাল মার্কেটে কিছু রয়েছে, যেরকম এনভিডিয়ার মতন কোম্পানি দেখতে পারেন, বা এডিএম এর মতন কোম্পানি, তারা অ্যাকচুয়ালি ফেবলেস থেকে বিলং করে, যারা অ্যাকচুয়ালি মানে যাদের অ্যাকচুয়ালি সিস্টেম কোম্পানি বলা হয়ে থাকে। আর এই সিস্টেম কোম্পানির পরে আসছে সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে, যেটাকে আমরা বলছি ফেব্রিকেশন। এই ফেব্রিকেশন কোম্পানির কাজ কি? এরা অ্যাকচুয়ালি ফাউন্ডার, মানে চিপগুলো তৈরি করে থাকে। কোম্পানির ফাউন্ডার বা বিজনেসের ফাউন্ডারের কথা বলছি না, চিপের ফাউন্ডার যারা চিপগুলোকে তৈরি করে থাকে, তাদের আমরা বলছি ফেব্রিকেশন। আর এই ফেব্রিকেশনের পরের বিজনেসে যদি আমি আসি, সেখানে আসছে, এখানে আমরা বলছি এটাকে এটিপি। একটু আগে আমি আপনাদের শর্ট ফর্ম বুঝিয়েছিলাম। এর মানে হচ্ছে অ্যাসেম্বলি, টেস্টিং এবং প্যাকেজিং। আর ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই জায়গা থেকে স্ট্যান্ড করছে। আমরা কি করছি? অ্যাসেম্বলি করছি, টেস্টিং করছি এবং প্যাকেজিং করছি। কারণ এই সেগমেন্টে যদি আপনি এটিপি সেগমেন্টে দেখেন, মানে টোটাল সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে এই এটিপির এক্সপোজার খুব ছোট মাত্রায় থাকে, এবং এখানে অ্যাকচুয়ালি ওয়ার্কফোর্সের প্রয়োজন হয়ে থাকে, মানে লেবার ওরিয়েন্টেড মার্কেট। এবং তার সাথে ধরতে পারে মানে অ্যাকচুয়ালি আমরা আউটসোর্সের কাজ করে থাকি। এটিপি বিজনেস সেগমেন্ট মানে আউটসোর্সের কাজ। আপনি যদি এন্টায়ার ভ্যালু চেনটাকে আমি ডাইভার্সিফাই করি, এখানে আমি একটা স্লাইডের মধ্যে রেখেছি। তো সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের সবার প্রথমে টপে থাকে চিপ ডিজাইন কোম্পানি, যাদের আমরা বলছি ফেবলেস কোম্পানি, বা যারা অ্যাকচুয়ালি সিস্টেম তৈরি করে, যাদের কাছে লাইসেন্স থাকে। এখানে আবার লাইসেন্সেরও আলাদা বিজনেস রয়েছে, সেই আমি ডিপে যাচ্ছি না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। যার মধ্যে এএমডি এবং এনভিডিয়া এরা হচ্ছে মালিক বা অনার এই টোটাল এন্টায়ার ভ্যালু চেনের। যে কোম্পানিগুলো ইউএস মার্কেট বা চাইনিজ মার্কেটে লিস্টেড রয়েছে বা ম্যাক্সিমাম তাইওয়ানে। ইন্ডিয়ার কোনো কোম্পানি অ্যাকচুয়ালি ডাইরেক্ট ভ্যালু চেনে নেই। আর যদি আমি সেকেন্ডে আসি, এখানে যদি আমি ফেব্রিকেশনে আসি, যারা চিপগুলোকে তৈরি করছে, তো সবার প্রথমে ফেবলেস কোম্পানি, তারা ডিজাইন করবে এবং তারা চিপ ওন করবে, তারা তৈরি করতে দেবে ফাউন্ডারদের কাছে ফেব্রিকেশনের জন্য। ফেব্রিকেশনের পরে চলে আসবে ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলো লিস্টেড রয়েছে, যারা এটিপি থেকে বিলং করে, অ্যাসেম্বলি করবে বা টেস্টিং করবে এবং প্যাকেজিং করবে। মানে এরা অ্যাকচুয়ালি আউটসোর্সের কাজ করে থাকে এবং লেবার ওরিয়েন্টেড বিজনেস করে থাকে। এই হচ্ছে টোটাল এন্টায়ার ভ্যালু চেন। তো এই ভ্যালু চেনের মধ্যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কোন জায়গাতে স্ট্যান্ড করছে, আমি আগের স্লাইডে গেলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে এটিপি মানে এটিপি টুলস এবং ইডিএ এবং আইপি, আর এখানে এক্সপোজার কিন্তু সব থেকে কম। তাহলে আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম যে টোটাল ভ্যালু চেনের মধ্যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে স্ট্যান্ড করে। আমরা অনেক সময় ভাবি কি যে ইন্ডিয়ান কোম্পানিগুলো হয়তো ডাইরেক্ট প্লে করা যেতে পারে, মানে সেমিকন্ডাক্টর যদি ভালো করে তাহলে হয়তো ইন্ডিয়ান কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর চিপসেট পুরোই জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল তৈরি করবে। যদি আপনি একটা অ্যাভারেজ লেভেল মিড রেঞ্জের অ্যাডভান্স ফ্যাব তৈরি করতে চাইছেন, যেটা সেকেন্ড পোর্শনে আসে, একটা ফ্যাব তৈরি করার জন্য আপনার 30 বিলিয়ন ইউএস ডলার খরচা আসে। আর যদি আপনি এন্টায়ার ইন্ডাস্ট্রিতে দেখেন ইন্ডিয়াতে,
আবার মনে হয় 4-5টা কোম্পানি মিলিয়েও এত পরিমাণে আসবে না। তার মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কেউ ফ্যাব থেকে বিলং করে না, এবং ফ্যাবলেস থেকেও কিন্তু এরা কেউ বিলং করে না। চলুন, ইন্ডিয়াতে বর্তমানে লিস্টেড 15খানা সেমিকন্ডাক্টর কোম্পানি, যেটুকু তাদের প্লে করা যায় সেই কোম্পানিগুলো দেখুন। গ্রোথ করলে তো সেমিকন্ডাক্টর গ্রোথ করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। তাতে আমাদের ইন্ডিয়ার এটিপি কোম্পানি হোক বা ফেবলেস কোম্পানি হোক বা ফাউন্ডার হোক, কিন্তু আমাকে দেখতে হবে যে ইন্ডিয়ান কোম্পানিগুলো কোন ভ্যালুয়েশনে ট্রেড করছে। যদিও এই টোটাল ইন্ডাস্ট্রিটাকে যদি আপনি প্লে করতে চাইছেন, তাহলে আমি বলবো ফ্যাবলেস এবং অ্যান্সিলারি এই দুটোই কিন্তু সব থেকে বেস্ট বেনিফিট পাবে। অ্যান্সিলারিতে ইন্ডিয়াতে প্লে করা যেতে পারে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কভার করবো। চলুন, আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং শেয়ার করে বর্তমানে ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলোকে এই ইন্ডাস্ট্রি থেকে প্লে করা যেতে পারে সেই কোম্পানিগুলো কোন পজিশনে রয়েছে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আমি স্ক্রিনটা শেয়ার করি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি স্ক্রিনারে যাই, সবার প্রথমে ইন্ডিয়াতে মেইন কোম্পানিগুলোকে যদি আমি টপের দিকে রাখি, তাহলে সিজি পাওয়ার কোম্পানিটাকে যদি আপনি ওপেন করেন, তাহলে সিজি পাওয়ার কোম্পানির মার্কেট ক্যাপ কত রয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন কনসেপ্টটা। একটা ফ্যাব তৈরি করার জন্য 2 লাখ ক্রোড়ের ইনভেস্টমেন্ট করতে হয়, যেখানে টোটাল সব থেকে টপ লেভেল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1,24,000। তার মানে ডাইরেক্ট প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতে কেউ নেই। তো ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন না কারোর দ্বারা, যে যা খুশি বলুক ইনফ্লুয়েন্সড হবেন না। আর এই সিজি পাওয়ার কোম্পানিটাকেও যদি আমি বলি, তাহলে এই কোম্পানি বর্তমানে 124-এর পি রেশিও ডিমান্ড করছে। ঠিক আছে, 124-এর পি রেশিও ডিমান্ড করছেন, আপনার গ্রোথ ভালো আছে, কোম্পানির প্রফিট ভালো আছে, কিন্তু যে হিসেবে আপনার প্রফিটে গ্রোথ হচ্ছে সেই হিসেবে পিই জি রেশিও বলছে যে অ্যাকচুয়াল যতটা ভ্যালুয়েশন ডিমান্ড করলে আমরা কোনো কোম্পানিকে হায়ার ভ্যালুয়েশন হিসেবে ধরে রাখি, হায়ার ভ্যালুয়েশন ক্যাটাগরিতে ডালি, এই কোম্পানি তার তুলনায় দুগুণ ভ্যালুয়েশন ডিমান্ড করছে পিই জি রেশিও হিসেবে। আমি যদি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখি, যে স্ট্রং হ্যান্ড এই কোম্পানিতে কি করছে, বাকি পয়েন্টস দেখে কোনো লাভ নেই। প্রোমোটার এখান থেকে শেয়ার সেলিং করছে। তো যেই ইন্ডাস্ট্রিতে টোটাল দুগুণ নেক্সট 5 বছরে 17% সিএজিআর গ্রোথের অপরচুনিটি আছে, সেখান থেকে প্রোমোটার সেলিং করছে, এটা একটা নেগেটিভ সাইন। এবং লুজার হ্যান্ডের স্টেক কন্টিনিউ বাড়ছে। কেন? আশা করছি বুঝতে পারছেন। তো আমার মনে হয় না সিজি পাওয়ারকে দেখা উচিত, আমার মনে হয় এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, কাইনিস টেকনোলজিতে যদি আমি আসি, এই কোম্পানিও ডাইরেক্ট প্লে করা যায় না। 151-র পি রেশিও ডিমান্ড করছে, এক্সট্রিমলি হাই লেভেল। 151-র পি এগেনস্টে মাত্র 11% রিটার্ন অন ইকুইটি। তো আমার মনে হয় না যে এই কোম্পানি চেক আউট করা উচিত। আমি যদি কোম্পানির শেয়ারের মধ্যে একবার আসি, শেয়ার কিরকম পারফর্ম করেছে লাস্ট 5 বছরে, ইউফোরিয়ার কারণে 700 টাকা শেয়ার প্রাইস এখানে 7,000 টাকা টাচ করে গেছে। আমার মনে হয় এক্সট্রিমলি রিস্কি। 3 নম্বর কোম্পানিতে যদি আমি আসি, এখানে আছে, দেখা যাক কোন কোম্পানিটা দেখা যেতে পারে, আমি সেটাও বলবো। টিউব ইনভেস্টমেন্ট, কে কোন লেভেল থেকে বিলং করছে সেটা আমি আর যাবো না, তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যদি আমি টিউব ইনভেস্টমেন্টে আসি, এটাকেও প্লে করা যেতে পারে, কিন্তু এরও 101-এর পি রেশিও আর পিইজি নেগেটিভ, দেখা যাবে না। আমি যদি নেক্সট কোম্পানিতে আসি, গ্রেট কোম্পানি টাটা এলএক্সজিতে যদি আমি আসি, তাই টাটা এলএক্সজি অ্যাকচুয়ালি পি রেশিও হিসেবে এবং পিইজি রেশিও হিসেবে আমার মনে হচ্ছে ঠিকঠাক পজিশনে থাকলেও থাকতে পারে, কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। টপের থেকে একটা ডিসকাউন্টে রয়েছে। টপ লাইনে কোম্পানির গ্রোথ যদি আমি দেখি, যদিও গ্রোথ স্লো ডাউন হয়েছে, এটা একটা নেগেটিভ সাইন। এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন একটা হাই হয়েছিল 2022-এ, সেখান থেকে কিছুটা রিডিউস হয়েছে, ভালো পরিমাণে রিডিউস হয়েছে, যে কারণে কোম্পানি তার বটম লাইন অতীতে যে লেভেলে গ্রোথ করছিল সেই গ্রোথটাকে আর মেনটেন করতে পারছে না। কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ অ্যাভারেজ লেভেলে আছে। স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসটা একবার দেখি, রিটেল পার্টিসিপেশন কমেছে, এটা আমার মনে হয় দেখলেও দেখা যেতে পারে। এফআইআই ডিআইআই তারা তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং প্রমোটার তাদের স্টেককে ধরে আছে, এটাকে চাইলে আপনারা দেখতে পারেন, তবে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। নেক্সট কোম্পানি এইচসিএল টেক। যদি আমি এইচসিএল টেকনোলজিতে আসি, তাহলে এইচসিএল টেক 23-এর পি ডিমান্ড করছে, 3 লাখ ক্রোড় মার্কেট ক্যাপ, কিন্তু ডাইরেক্ট এ কোম্পানি কিন্তু মাথায় রাখবেন ফ্যাবলেস কোম্পানিও নয়, বা এ কোম্পানি ফেব্রিকেশন বিজনেসও বিলং করে না, কিন্তু কিছু কিছু এক্সপোজার রয়েছে। আমি নেক্সট আরেকটি ভিডিও যদি আপনারা কমেন্টস করেন আমি তৈরি করে দেবো, যে স্পেসিফিকলি এরা এই সেক্টরগুলো থেকে কোন জায়গা থেকে বিলং করে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এদের লিঙ্ক কোথায় রয়েছে সেটা আমি ডিসকাস করবো, যদি আপনারা ডিটেল ভিডিও চান তাহলে। আমি বলবো এই কোম্পানিটাকে যদি আমি দেখি, এটাও টপের থেকে কিছুটা ডিসকাউন্টে আছে, চাইলে এটাকে দেখা যেতে পারে, কারণ পিইজি রেশিও হিসেবে ঠিক পজিশন, ডাইরেক্ট প্লেয়ার কেউই নেই, তো যে কারণে আমি অ্যাভয়েড করবো। বাকি সবকিছু অ্যাভারেজ লেভেলে আছে।
স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে? রিটেল পাবলিকের স্টেক অনেক কম, ফ্রি ফ্লোট কম রয়েছে, আমার মনে হয় দেখা যেতে পারে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, সেটা হচ্ছে এএসএম টেকনোলজি। এএসএম টেকনোলজিতে যদি আমি আসি, 145-এর পি রেশিও, 7-এর পিইজি। যাদেরকে আপনি ডাইরেক্ট টাইপের প্লে করতে পারবেন, যাদের এক্সপোজার একটু বেশি, তারা এক্সট্রিমলি হাই লেভেল ভ্যালুয়েশন ডিমান্ড করছে, আমার মনে হয় না এই কোম্পানি দেখা উচিত। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, মসচিপ। যদি আমি মসচিপে আসি, এই কোম্পানি 128-এর পি রেশিও ডিমান্ড করছে, আমার মনে হয় না এসব কোম্পানি দেখা উচিত। আর অতীতের শেয়ার পারফরমেন্স, 11 টাকা শেয়ার প্রাইস, 300 টাকা, আমার মনে হয় না এসব কোম্পানিতে মানে কোনো সেফ জোনে আছে, এসব এক্সট্রিমলি হাই লেভেল। নেক্সট হচ্ছে বিইএল। বিইএল এ যদি আমি আসি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এরাও কিন্তু ভালো লেভেলে কাজ করার কথা বলছে, কিন্তু এটাও অ্যাকচুয়ালি যে হিসেবে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে, আমার মনে হয় গেম প্লে হয়ে গেছে। এবং টপ লাইন বটম লাইনে যদি আপনি দেখেন, টপ লাইন অ্যাভারেজ লেভেলে গ্রোথ অতীতে দেখিয়েছিল, এখন আর মেইনটেইন করতে পারছে না, মানে অ্যাকচুয়ালি ক্যাপিচুলেশন ফেজে ঢুকে গেছে। ক্যাপিচুলেশন ফেজ কি জিনিস না জানলে 2 মিনিটে ওটা কভার করা যায় না, তো আমি শর্টে কভার করছি। নেক্সট যদি আমি আসি, শর্মা এসজিএস। যদি আমি শর্মা এসজিএস কোম্পানিটার মধ্যে আসি, এও 76-এর পি রেশিও ডিমান্ড করছে এবং অতীতের পারফরমেন্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এটা রিসেন্ট লিস্টেড কোম্পানি, আমার মনে হয় না এই কোম্পানি দেখা উচিত। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এটা রিটেল ইনভেস্টরদের খুবই পছন্দের কোম্পানি, ডিকসন। ডিকসন টেকনোলজিতে যদি আমি আসি, 127-এর পি রেশিওতে ট্রেড করছে। তো 127-এর পি রেশিও মানে ভবিষ্যতে যদি আপনি অ্যাভারেজ লেভেলে আসতে চান, তাহলে আপনার কি পজিশনে গ্রোথ দেখাতে হবে এর পরে, তো আমি জানি না সেটা গ্রোথ দেখাতে পারবে কিনা। পি এক্সপেনশন লাস্ট 3 থেকে 10 বছরে একটা বাম্পার লেভেল পি এক্সপেনশন হয়েছে, তো পি কন্ট্রাকশনের রিস্ক থাকতে পারে। তবে যদি লোয়ার লেভেলে কারণ নেওয়া থাকে, আমার মনে হয় ডিকসন একটা ভালো পজিশনে রয়েছে, কিন্তু এই লেভেলে আমার মতন লোক অন্ততপক্ষে সাহসী পাবে না এই টাইপের কোম্পানি দেখার জন্য। রিটেল পার্টিসিপেশন কন্টিনিউ বাড়ছে, এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার 2 গুণের আশেপাশে হয়ে গেছে, মানে লুজার হ্যান্ডের কাছে স্টেক ইনক্রিজ হচ্ছে। আমার মনে হয় না এটাও মানে এই লেভেলে ফ্রেশ অ্যালোকেশনের জন্য দেখা কোনো মতে উচিত নয়। নেক্সট কোম্পানি ইজমো। আমি যদি ইজমো দেখি, তাহলে এই কোম্পানিও অ্যাকচুয়ালি অ্যাভারেজ লেভেলে রয়েছে, একদমই ছোট কোম্পানি। তো এইচএনআই স্টেক ছাড়া এই টাইপের কোম্পানি আবার দেখা যায় না। যে কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি প্লে করা যায়, সেই কোম্পানিগুলোতে কোনো এইচএনআই, এখানে কোনো এইচএনআই সেরকম বড় নাম আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। তো রিটেল পাবলিকের পার্টিসিপেশন যদিও রিডিউস হয়েছে, এটা একটা পজিটিভ সাইন। ছোট কোম্পানি, চাইলে আপনারা এই কোম্পানিটা দেখতে পারেন, কিন্তু প্রমোটার তাদের স্টেককে ইনক্রিজ করেছে। আরো ডিপ অ্যানালাইসিসের প্রয়োজন, ডিআইও তাদের স্টেককে ইনক্রিজ করেছে, মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, এটা একটা পজিটিভ সাইন। তবে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, একদমই ছোট কোম্পানি, যে কোনো সময় ঝেড়ে পুছে সাফ করতে পারে, দেখে শুনে তারপরে ইনভেস্ট করবেন, কারণ কোম্পানি অলরেডি লাস্ট 5 বছরে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, এখানে 35 থেকে 800, তো সুপার ডুপার রিস্কি পজিশনে থাকলেও থাকতে পারে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, তাহলে পলিম্যাক। এটা হচ্ছে পলিম্যাচ, একটু ওয়েট করুন। পলিম্যাকে যদি আমি আসি, তাহলে এ কোম্পানির 221-এর পি রেশিও, নেগেটিভ পিইজি দেখা যাবে না। একদম লাস্ট কোম্পানিতে যদি আমি আসি, তেজাস, এরাও অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত রয়েছে। তেজাস নেটওয়ার্কে যদি আমি আসি, তেজাস নেটওয়ার্ক আমি অতীতে আপনার সাথে ডিসকাসও করেছিলাম, সেখান থেকে মাল্টিব্যাগার হয়ে গেছে এবং আমি এক্সিট করতে বলেও দিয়েছিলাম। এই লেভেল আমার মনে হয় দেখা উচিত নয়। দেখুন 1400-র কোম্পানি 500-তে নেমে এসেছে, তো রিস্ক হচ্ছে সেই জায়গাতে। মানে এই ইন্ডাস্ট্রিতে যে 15খানা কোম্পানি দেখার মতন কোম্পানি, সেই কোম্পানিগুলো কেউ এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে, কারণ অলরেডি গ্রোথ ফেজ কমপ্লিট হয়ে গেছে, কেউ ক্যাপিটালাইজেশন ফেজে ঢুকে গেছে। তো আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, টোটাল ইন্ডাস্ট্রি ভালো করবে, কিন্তু এই লেভেলে ফ্রেশ এন্ট্রির জন্য আমার মনে হয় আমরা ভুল পজিশনে রয়েছি। ইন্ডিয়াতে ওভার হাইপ ক্রিয়েট করা হচ্ছে এবং এই হাইপের জন্য রিটেল ইনভেস্টর হয়তো বুল ট্র্যাপে ফেসে যেতে পারে। তো আমি বলবো সঠিক লেভেলে কোম্পানি কিনুন। ইউফোরিয়ার মধ্যে পড়ে কোনো ইন্ডাস্ট্রিতে, ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি নিউজ এসেছে যে কারণে আপনি নিয়ে নেবেন, $50 বিলিয়ন থেকে 100 বা $110 বিলিয়ন যাওয়ার অপরচুনিটি রয়েছে, কিন্তু ডাইরেক্ট প্লেয়ার তো কেউ নেই না। এনভিডিয়াতে ইনভেস্ট করতে হলে আপনাকে ইউএসএ তে যেতে হবে, এজিএসে ইনভেস্ট করতে গেলে আপনাকে ইউএসএ তে যেতে হবে। তো যে কারণে আমি বলবো ইন্ডিয়া বর্তমানে রিস্কি জোনে রয়েছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, তবে মার্কেট সাইকেলে যদি আপনি বটমে পাচ্ছেন, তাহলেই এই টাইপের কোম্পানি ওঠালে ভালো প্রফিট পাওয়া যেতে পারে।
অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর চিপ ইন্ডাস্ট্রি যদি আপনি 2020-তে দেখতেন তাহলে বেস্ট হতো, সে সময় HNI এর পোর্টফোলিও খুঁজলে আপনি পেয়ে যেতেন। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব থেকে রিস্কি এসব ট্রেন্ডিং ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো হলেও হতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের সাবধান করার জন্যই ভিডিওটি বানাচ্ছি। অনেকের হয়তো ভিডিও পছন্দ হবে না, কারণ ডেটা ড্রিভেন ভিডিও অনেকের পছন্দ নেই। শুধু কোম্পানির নাম বলুন, কোথায় মাল্টিব্যাগার হবে। এত সহজ যদি স্টক মার্কেট হয়ে যেত তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা তাদের প্রফেশন ছেড়ে দিয়ে ইউটিউব ভিডিও দেখতো আর সপ্তাহে মাল্টিব্যাগার করতো, আরামসে প্রফিট কামাতো, রাতে মানে ঘুমিয়ে শুধু 3 ঘন্টা মার্কেট করে 3-4টে ভিডিও দেখে নিত আর মাল্টিব্যাগার হয়ে যেত। এত সহজ নয়। ভ্যালু চেইন আপনাকে ভালো করে বুঝতে হবে, ইন্ডাস্ট্রিতে কোন জায়গা থেকে ইন্ডিয়া বিলং করছে সেটা বুঝতে হবে, তারপরে গিয়ে কোন কোম্পানি কোন কম্পোনেন্ট তৈরি করছে সেটার উপরও আপনাকে ফোকাস করতে হবে। কারণ ইন্ডিয়াতে যদি আপনি ফ্যাব কোম্পানি বা ফ্যাবলেস কোম্পানি দেখেন, তাহলে একটা ফ্যাব কোম্পানির মিডিওকার রেঞ্জেরও ফ্যাব তৈরি করার জন্য 2 লাখ ক্রোড়ের ফ্রেশ ইনভেস্ট করতে হয়। আর ইন্ডিয়ার কোম্পানি তো মার্কেট ক্যাপই 2 লাখ ক্রোড় নেই, তার মানে ডাইরেক্ট প্লেয়ার কেউ নেই, তো সব ইনডাইরেক্ট প্লেয়ার। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং কনফিডেন্স দিতে পেরেছি যে কিভাবে আপনারা আপনাদের ক্যাপিটালকে সেভ করতে পারবেন। হ্যাঁ, যদি এর বাইরে আর কোনো কোম্পানি আপনাদের কাছে থাকে আমাকে শেয়ার করতে পারেন নামটা, আমি অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে সেই কোম্পানির বিজনেস মডেলটা কোন পজিশন থেকে বিলং করছে এবং সেই কোম্পানিটাকে দেখা যায় কিনা। যদিও কোনো ধরনের বাই সেল রেকমেন্ডেশন নয়। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি পার্সোনাল ক্লাসে A to Z একদম বেসিক থেকে মার্কেটের সাইকেল, স্টক স্পেসিফিক তাদের সাইকেল, ক্যাপিটালাইজেশন ফেজে কোম্পানি ঢুকে গেছে কি করে বুঝতে পারবেন, স্টেলথ ফেজ, অ্যাওয়ারনেস ফেজ, মোমেন্টাম ফেজ, এই সব বুল ট্র্যাপ ফেজ, আপনার কোম্পানি কোন ফেজে রয়েছে, যাতে করে ফ্রেশ এন্ট্রিতে আপনি ফেসে না যান, আবার যেখানে অপরচুনিটি রয়েছে সেটাকে মিস না করেন, এগুলো কি করে আইডেন্টিফাই করবেন, একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না। স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং মার্কেটে ইনডেপথ শিখতে চাইছেন তাহলে পরেই পার্সোনাল ক্লাসে এনরোল করবেন। ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি মেম্বার্স অথবা বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। যারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে বুলিশ রয়েছে তাদের মাইন্ডসেট কিছুটা হেল্প হলেও আমি আশা করছি চেঞ্জ করাতে পারবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।